আবার তাফসিরের ব্যাপারে একটি কথাই বলবো, এটা ভুল কোনো তাফসির সেখানে দেওয়া হয়নি, এক কোনো বানোয়াট হাদিস দেওয়া হয়নি, দুই দুর্বল হাদিস থেকে মুক্ত রাখা হয়েছে, তিন 4 নম্বর হচ্ছে সালফে সালেহিনের মতের বাইরে কোনো তাফসির দেওয়া হয়নি, 5 নম্বর হচ্ছে ইবনে কাসিরের যে ভালোটুকু আছে সব নিয়ে আসা হয়েছে। অনুরূপভাবে ইমাম শৌকানি রহমতুল্লাহ ফাতহুল কাদিরের যতটুকু ভালো ছিল সব নিয়ে এসেছি। অনুরূপভাবে তাফসিরুস সাহিব, যেটাকে তাবেঈনদের তাফসির আছে, লেখা হয়েছে আলাদা তাফসিরুল মাসবুর, সেখানে সব নিয়ে এসেছি। হাদিস ভিত্তিক তাফসিরগুলো নিয়ে এসেছি। এমনকি যে সমস্ত সূরার সহিহ বিশুদ্ধ ফজিলত বর্ণিত সেগুলো নিয়ে এসেছি। অর্থাৎ শানে নজুল যেটা শুদ্ধ সেটা নিয়ে এসেছি, যেটা অশুদ্ধ সেটা আনি নাই। এই জন্য আপনি অশুদ্ধ জিনিস পাবেন না আমার এখানে, কিন্তু শুদ্ধটা পাবেন। আপনি নিশ্চিন্তা আমল করতে পারবেন। এই কিতাব বহু লোকে দেখে সৌদি সরকারের এখানে তখন যেটা আমি তাফসীর করে পাঠিয়েছি, তারা এমন কোনো জায়গা না সেখানে পাঠায় নাই দেখার জন্য। সেখানে হানাফি, আলে হাদিস বা সালাফি দুনিয়ার সবাই দেখে এক বাক্যে স্বীকার করেছে এটার মধ্যে আর ভুল নাই, তখন সেটাকে ছাপা হয়েছে। এই তাফসীরটা পড়ার জন্য অনুরোধ করতেছি। আমার কোনো লাভ নাই, পড়লে আমি কোনো টাকা পাবো না, কিন্তু আপনি উপকৃত হতে পারবেন, কারণ এটাকে ওয়াকফ, যেটাই কিনেন ওয়াকফ। আবার আপনি যদি কোনো দেখবেন অত্যন্ত দামি কাগজ ব্যবহার করা হয়েছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই তাফসীরটা সবাই যখনই পাবেন 1 কপি ঘরে রাখবেন, আপনার নিজের জন্য, সন্তানের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য 1টি কপি ঘরে থাকুক। সহিহ আকীদার খেদমতের জন্য 1টি কপি ঘরে থাকুক, এবং তাওহীদের খেদমতের জন্য 1টি কপি ঘরে রাখুন। সুন্নতের কিভাবে তাফসীর করতে হয়, কোরআন আয়াতকে হাদিস দিয়ে কিভাবে তাফসীর করতে হয়, সাহাবায়ে কেরামের কওল দিয়ে কিভাবে তাফসীর করতে হয়, তাবেঈনদের কথা দিয়ে কিভাবে তাফসীর করতে হয়, সেটা আমি এই তাফসীরে দেখিয়ে দিয়েছি। 8 বছর লেগেছে এই তাফসীর করতে। আপনারা অনুগ্রহ করে 8 দিনে পড়ে শেষ করবেন না, সময় নিয়ে পড়ে এটা বুঝবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবে। কি বলেন, কিনবেন? ইনশাআল্লাহ। আমি পাবো না, টাকা পয়সার দরকার নেই, কিন্তু দোয়াটা পাবো। আপনারা পড়লে আমার কবরে গেলেও সেটাতে শান্তি পাবো। কি বলেন? ঠিক আছে? আল্লাহ বরকত দান করুন।